হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আলু আর সুজি দিয়ে ফিঙ্গার। এটা বাচ্চাদের খুবই প্রিয় খাবার, আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটা তৈরি করতে। প্রথম একটা প্যানে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হোক। এখন দিয়ে দিব হাফ কাপ সুজি, যেটা ভালোভাবে তেলের সাথে ফ্রাই করে নিতে হবে। সুজিটা আমি যেভাবে করতেছি। সুজি ফ্রাই হয়ে গেছে। এতে আমি আধা কাপ পানি দিয়ে দিয়েছি। যতটুকু সুজি ততটুকু পানি দিয়ে সুজিটা রান্না করে নিব। আমার সুজিটা হয়ে গিয়েছে। এটা আমি এখন ঠান্ডা করে নিব। এখন আমি বাকি উপকরণগুলো দেখে নিব। আলু, পেঁয়াজ কুচি, মরিচ, ধনেপাতা, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব, চাট মশলা, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনে গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি তৈরি করে নিব। এখানে আমি 2টা আলু গ্রেট করে নিয়েছি, সিদ্ধ করে খুব ভালোভাবে মিহি করে। এরপর দিয়ে দিলাম রান্না করা সুজি। এবার দিব একটা পেঁয়াজ মিহি করে কাটা, মিহি কুচি করতে হবে। কাঁচামরিচ, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। ধনেপাতা কুচি, চাট মশলা 1 চা চামচ, ব্রেড ক্রাম্ব 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ আর 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এতে আমি কোনো পানি ইউজ করব না। এটা এমনিতে এইভাবে মাখতে মাখতে সফট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মিক্সচারটা সফট হয়ে গিয়েছে। এবার আমি পুরো মিশ্রণটা এভাবে ছোট করে লেচি করে নিয়েছি, যাতে আমার ফিঙ্গারের শেপগুলো সমান হয়। এভাবে হাতে তেল লাগিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে ফিঙ্গারগুলো তৈরি করে নেবেন। যে যেভাবে শেপ দিতে চান দিতে পারেন। অনেকে লম্বা পছন্দ করেন, তো আমার এই সাইজটাই পছন্দ, তাই আমি এই সাইজে করে ফিঙ্গারগুলো করে নিলাম। এভাবে করে বাকিগুলো করে নেব। ফিঙ্গারগুলো করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, মাঝখানে যেন কোনো ফাটা না থাকে, মিশ্রণটা একদম মিহি হয়, না হলে তেলে দেওয়ার সময় এটা ফেটে যাবে। দেখুন, এভাবে আমি বাকিগুলো রেডি করে নিব। দেখুন বন্ধুরা, আমার ফিঙ্গারগুলো কি সুন্দর হয়েছে, কোনো ফাটল নেই, একদম মিহিভাবে করা হয়েছে। এবার আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি, আস্তে আস্তে এভাবে ছেড়ে দেব। আর অবশ্যই এটা ফ্রিজে 2 ঘন্টা রেখে দিবেন ভাজার আগে, তারপরে ভাজবেন। সাথে সাথে ভাজতে যাবেন না, সাথে সাথে ভাজলে এটা ছুটে যাবে। অবশ্যই ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপর তেলে ফ্রাই করবেন। আপনারা এভাবে চাইলে এটা সংরক্ষণ করতে পারেন। দেখুন, মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এভাবে গোল্ডেন কালার করে ফিঙ্গারগুলো ভেজে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমার সবগুলো ফিঙ্গার ভাজা হয়ে গেছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন টেস্টি। বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। এটাতে আলু আছে, সুজি আছে, বাচ্চাদের পুষ্টির ক্ষেত্রে একদম পারফেক্ট খাদ্য। আপনারা অবশ্যই এটা বাচ্চাদেরকে রেডি করে খাওয়াবেন, নিজেরাও খাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।